পুলিশ কর্মকর্তা বাবা ও মায়ের হত্যার ঘটনায় দেশ জুড়ে আলোচিত ঐশীর কথা মনে আছে? ২০১৩ সালে আজকের এই দিনেই বাবা মাকে হত্যা করেছিল সে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সেই ঐশীর গল্প আজও নাড়া দেয় অনেককে। ঘটনাটি অবলম্বনে নির্মিত হয়েছিল ১৪ আগস্ট নামে ওয়েব সিরিজও। এমনই এক ঘটনা এবার ঘটেছে হলিউডে। নির্মম খুনের শিকার হয়েছে হলিউডের এক তারকা পরিবার। খুন হওয়া দম্পতি ছিলেন কিংবদন্তি নির্মাতা রব রেইনার এবং তার স্ত্রী প্রযোজক মিশেল। আর হত্যার অভিযুক্ত আসামি তাদেরই ছেলে নিক রেইনার। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউডের নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় রব ও মিশেলের মরদেহ। দুজনকেই ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। এরপরই সন্দেহের কেন্দ্রে চলে আসেন নিক। কিন্তু কিভাবে নিক পুলিশের সন্দেহে এলেন? তদন্তে পুলিশ ব্যবহার করে সেলফোন ডেটা, জিও লোকেশন এবং সিসি ক্যামেরার ফুটেজ। এসব প্রযুক্তিগত তথ্যের মাধ্যমে হত্যার পর নিকের গতিবিধি অনুসরণ করে তদন্তকারীরা। এরপর হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন নিক। ফেব্রুয়ারিতে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এরপর মামলায় আসে বড় মোড়। লস অ্যাঞ্জেলেসের গ্র্যান্ড জুরি নিকের বিরুদ্ধে ২টি হত্যার অভিযোগে ইন্ডাইটমেন্ট দিয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে লাইং ইন ওয়েট, অর্থাৎ ওত পেতে থাকার অভিযোগ। তবে হত্যার সুনির্দিষ্ট মোটিভ এখনও প্রকাশ করেনি প্রসিকিউশন। নিকের দীর্ঘদিনের মাদকাসক্তির ইতিহাস, মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং হত্যার আগের রাতে বাবার সঙ্গে কথা কাটাকাটির বিষয় সামনে এসেছে, কিন্তু এগুলোর কোনোটিকেই নিশ্চিত মোটিভ বলা হয়নি। একইভাবে ডিএনএ বা ফিঙ্গারপ্রিন্টের মতো ফরেনসিক প্রমাণের বিস্তারিত প্রকাশ্যে আসেনি। খুন হওয়া রব রেইনার ছিলেন হলিউডের অন্যতম পরিচিত নির্মাতা। দ্য প্রিন্সেস ব্রাইড, ওয়েন হ্যারি মেট স্যালির মতো বহু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন তিনি। ঐশী থেকে নিক রেইনার ঘটনা ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু দুটো ঘটনাই মনে করিয়ে দেয় পরিবারের ভেতরের অস্থিরতা কিংবা দীর্ঘদিনের দ্বন্দ্বকে অবহেলা করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।